312 গুণিত 316 গুণিত 291 গুণিত 523 গুণিত 329 গুণিত 627 এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। চারটে অপশন দেওয়া আছে, একটু ভালো করে খেয়াল করো। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা, 312 এর একক স্থানীয় অঙ্ক কত? 312 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, 316 এর একক স্থানীয় অঙ্ক 6, 291 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1, 523 এর একক স্থানীয় অঙ্ক 3, 329 এর একক স্থানীয় অঙ্ক 9, 627 এর একক স্থানীয় অঙ্ক 7। ঠিক আছে, এখন সবাই তো গুণে ছিল, গুণ বা মাল্টিপ্লিকেশন ছিল, তাহলে এগুলো আমরা কি করবো? অর্থাৎ একক স্থানীয় অঙ্কগুলোকে আমরা গুণ করবো। একক স্থানীয় অঙ্কগুলো গুণ করলে কি পাই দেখি। আচ্ছা, তোমার হবে 6 দুগুণে 12, 3 12 36, অর্থাৎ এখানে একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা তৈরি করতে পারছি 36। ঠিক আছে, আর এটা হচ্ছে 7 9 63, এখানে আরেকটা তোমার 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করছি 63। ঠিক আছে, এরাও গুণে ছিল যেহেতু। ঠিক আছে, তাহলে 36 গুণিত 63 আমরা করে দেবো, বড় গুণ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, 36 একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যার একক স্থানীয় অঙ্ক কত? যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6, আর 63 একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত? 3। ঠিক আছে, এবং 6 ও 3কে যদি আবার আমরা গুণ করি তাহলে 3 6 পাবো কত? 18। ঠিক আছে, 18 একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যার একক স্থানীয় অঙ্ক হবে কত? একক স্থানীয় অঙ্ক হবে 8। তাহলে এই 8ই হলো এগোটা যে সংখ্যাটা প্রশ্নে দেওয়া আছে তার একক স্থানীয় অঙ্ক, এবং সেটা কোন অপশনের সঙ্গে মিললো? অপশন সি।